প্রভু নরেন্দ্র মোদীর সবুজ সংকেত পেলে আগামী ১৩ মার্চের পরেই দেশ জুড়ে লোকসভা ভোটের নির্ঘণ্টর ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর ভোট নির্ঘণ্টের ঘোষণার পরে থমকে যাবে বিভিন্ন সরকারি ও উন্নয়নমূলক প্রকল্পের কার্যকাণ্ড। তাই আগামী ১৩ মার্চের আগেই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বকেয়া কাজ শেষের জন্য মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ নিউজ জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল nb.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বুধবার নবান্নে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ওই বৈঠকে রাজ্যের দমকল দপ্তরে ৬০০ এবং পুলিশে প্রায় ১৩০০ নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে কলকাতা পুলিশে ৩৫০-এরও বেশি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। যেহেতু ভাঙড় সহ দক্ষিণ ২৪ পরগনার একাংশে আইন শৃঙ্খলার দায়িত্ব নেওয়ায় কলকাতা পুলিশের উপরে চাপ বেড়েছে, কর্মী সংকট তৈরি হয়েছে, যে কারণেই বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছে। সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে সতীর্থ মন্ত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১৩ মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্টের ঘোষণা করতে পারে রাজ্য সরকার। ফলে ওই সময়ের আগে বিভিন্ন প্রকল্পের বকেয়া কাজ মিটিয়ে ফেলুন, কোনো কাজ ফেলে রাখবেন না। এদিন সকালেই রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ির কর্মী ও অঙ্গনওয়াড়ির সহায়কদের জন্য বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, আশা ও অঙ্গনওয়াড়ির কর্মীদের মাসিক বেতন ৭৫০ টাকা এবং অঙ্গনওয়াড়ির সহায়কদের ভাতা মাসে ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। আগামী এপ্রিল মাস থেকেই বর্ধিত বেতন চালু হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিভিন্ন জেলায় খুশিতে মেতে ওঠেন আশা ও অঙ্গনওয়াড়ির কর্মীরা।